কে মারছে, এটা কে মারছে এই জিনিসটা পরবর্তীতে আমরা অবশ্যই দেখতে পাবেন। যখন জানতে পারবো অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন। আমরা আমার মেয়েকে তো আমরা আমার ফিরিয়ে এনে কাছে দিতে আর্টিকেল পারবো না। তুলে দিচ্ছেন এবং তোমার তার মেয়ের পক্ষ যাতে থেকে আমাদের সঙ্গে আমরা আছি, আমাদের দল আছে, আমরা আছি। আমার মেয়ের হত্যাকারীদের যাতে সুষ্ঠু বিচার হয় সেটার জন্য আমরা কাজ করছি। তোমরা তোমার মেয়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে তার কাছে দোয়া চাই। আমরা সবাই দোয়া করি, আমরা তোমাদের সঙ্গে আছি। চাটমোহর 3-এর রাজা সাহেব ইতিমধ্যেই জুয়ের বাসার উপরে এসে উপস্থিত হলেন। জুই হত্যার বিচারের দাবিতে যে মানববন্ধন প্রক্রিয়াটি কিন্তু এখনো চলমান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু হঠাৎ করে চাটমোহর 3-এর যে মনোনয়ন প্রত্যাশী রাজা সাহেব ইতিমধ্যেই কিন্তু জুয়ের বাড়ির উপরে অবস্থান করতে চায়। হয়তো তিনি গাড়ি থেকে নেমে হয়তো জুয়ের আমার সঙ্গে কথাবার্তা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন রাজা ভাই কিন্তু নিজ উদ্যোগে যে মানববন্ধনের ব্যানারটি নিয়ে কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু ইতিমধ্যেই তার জুয়ের বিচার দাবিতে যে মানববন্ধনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যানারটি আপনার দেখানোর চেষ্টা করতেছি যে 6 বছরের ছোট্ট শিশু জুই হত্যার আসামিকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, তারিখ 19 এপ্রিল 2025 ইং। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের নাটোর জেলার বড়াইগ্রাম থানার 7 নম্বর চান্দা ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড গালফার জুই নামের একটি শিশু সন্তানকে ধর্ষণ এবং পরে হত্যা এবং অ্যাসিড নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি যাতে এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমরা এই আন্দোলন থেকে তার ফাঁসি কামনা করছি। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের লেখনের মাধ্যমে আমরা জেনেছি আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই হত্যাকাণ্ডের দৃষ্টিগোচর হয়েছে, এবং তারই প্রেক্ষিতে এই বাড়িতে আমাদের নাটোর জেলার নেতৃবৃন্দ এসেছিল। আজকে এসেছে আমাদের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিএনপির অন্যতম নেতা, জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতা, বড় ভাই মনোনয়ন প্রত্যাশী বড় ভাই হাসানুল ইসলাম রাজা ভাই। আপনাদের সামনে এখানে উপস্থিত আছেন চান্দা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি হাসিনুর রহমান মাস্টার, উপস্থিত আছেন আমি আব্দুল টিপু, সাধারণ সম্পাদক চান্দা ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুমন সরকার, উপস্থিত আছেন যুব দলের সম্মানিত সভাপতি রকুজ্জামান মিকা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ মাসুদ শিপন, উপস্থিত আছেন সাংগঠনিক যুব দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপস্থিত আছেন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইন্তাজ আলী, এবং সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মহাসিন আলম, উপস্থিত আছেন জিয়া পরিষদের অন্যতম নেতা চান্দা ইউনিয়ন বিএনপির জিয়া পরিষদের অন্যতম নেতা জিয়াউর রহমান মাস্টার, রেজাউল করিম বাবু, যুগ্ম আহ্বায়ক থানা, এবং চাকমা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনাদের লেখনী এই দেশের সেটা জাতিকে সেটা বিশ্বকে দেখে দিতে পারে। আমরা লেখনীর মাধ্যমে জানতে পেরেছি প্রথমে, তারপরে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এই তদন্তপূর্বক আমরা জানতে পেরেছি 5 জনকে পুলিশ নিয়ে গেছে। আমরা আরো সঠিক তদন্তের মাধ্যমে এই খুনিদের বের করে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যু কামনা করি, যাতে এই বিচার দেখে সারা বাংলাদেশ আতঙ্কিত হয়, যাতে তারা আর পুনরায় কোনো লোক, কোনো মানুষ, কোনো দলের লোক যাতে এই ধরনের নেককারজনক কর্মকাণ্ড করতে সাহস না পায়। প্রিয় উপস্থিতি, আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শ্রদ্ধেয় বড় ভাই হাসানুল ইসলাম রাজা ভাইকে কিছু বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।
তাড়াতাড়ি দাও দেখতে পাবেন নাম দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা বড়াইগ্রাম ইউনিয়নের বড়াইগ্রাম উপজেলার চান্দা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের এই 1 নম্বর ওয়ার্ডের গালফা গ্রামে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি বাকরুদ্ধ, আমার ভাষা নাই আপনাদের সামনে কি কথা বলবো। কিছুদিন আগে আছিয়া নামে একটা মেয়ে ঠিক একইভাবেই ধর্ষিত হয়েছিল, তাকে মেরে ফেলেছিল। আমি চিৎকার করেও আজকে আমার কণ্ঠ অবরুদ্ধ। আমরা এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি যে সমাজে আজকে আমাদেরকে এই ধরনের বিভীষিকাময়, কল্পনার চেয়েও বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে। তো ভাইয়ের আমার, আজকে এই গালফা গ্রামের চান্দাই ইউনিয়ন বিএনপির আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্মানিত হাসিনুল মাস্টার সাহেব, উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টিপু ভাই, আব্দুল আওয়াল টিপু ভাই, সাংগঠনিক সম্পাদক সুমন ভাই, যুব দলের সভাপতি রঘুনুজ্জামান মিকা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শিপন, সাবেক যুগ্ম সম্পাদক বিএনপির মহসিন ভাই ও 1 নম্বর ওয়ার্ড বিএনপির জাসাসের সভাপতি এবং বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন সহ উপস্থিত মেম্বার, উপস্থিত নেতৃবর্গ এবং প্রিয় গ্রামবাসী এবং আমার সঙ্গে আগত বিভিন্ন স্তরের নেতৃবর্গ সহ প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা বাংলাদেশে শুধু এই বড়াইগ্রাম ইউনিয়ন নয়, এই বড়াইগ্রাম উপজেলা নয়, নাটোর জেলা নয়, চাটমোহর থানা বা পাবনা জেলা নয়, বাংলাদেশের মাটিতে এই ধরনের যাতে দুর্ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আজকে মালয়েশিয়া প্রবাসী জাহিরুল ইসলামের মেয়ে, শিশু সন্তান, আমাদের সন্তানের চেয়েও ছোট, 6-7 বছরের একটা শিশু সন্তান, ক্লাস 1-এ পড়ে, আকলিমা আক্তার জুই। আপনারা জানেন গত 14 এপ্রিল, পয়লা বৈশাখ দিবাগত রাতে এক পৈশাচিক ঘটনা ঘটে, যার জন্য মূল্যবান জীবন দিতে হয় আমার সন্তান তুল্য শিশু জুইকে। শুধু জীবনই দিতে হয় নাই, এই হাইনার দলেরা, এই শকুনের দলেরা এই শিশু কন্যার সারা শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দিয়ে তাকে হত্যা করে। বিচার চাই, বিচার চাই, দুই হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, করতে হবে। আমরা বড়াইগ্রাম উপজেলার প্রশাসন, চাটমোহর উপজেলা প্রশাসন সহ নাটোর জেলা প্রশাসন, পাবনা জেলা প্রশাসন সহ রাজশাহী বিভাগের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসনের কাছে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আহ্বান করছি, দোষী সর্বস্তরের এই ঘটনার সঙ্গে যে ব্যক্তিগুলো দোষী তাদেরকে খুঁজে খুঁজে বের করে
তাদেরকে দৃষ্টান্ত মানের শাস্তি অনতি বিলম্বে এই দোষী ব্যক্তিদের বিচার চাই, বিচার চাই। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাবনা 3-এর হাসাদুল ইসলাম রাজা ভাইয়ের সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু নাটোর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী কিন্তু আবার এই মানববন্ধনে যোগ দিয়েছে। আমি কিন্তু সমস্ত কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখনই কিন্তু নাটোর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু জুয়ের বাড়ির উপরে কিন্তু এসে সবাই উপস্থিত হলেন। চান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব ভাই তার নেতৃবর্গ সঙ্গে সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি হাবিবুর রহমান হাবিব ভাইকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা সবাই এসে আমাদের সঙ্গে যোগ দিয়ে আমরা এই মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই মিলে এই জুই হত্যার, এই পাশবিক হত্যার যারা নির্যাতন করেছে, যারা হত্যা করেছে এই খুনিদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে ধরে এনে অনতি বিলম্বে খুব দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অলরেডি কিন্তু এখন নাটোর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এই মানববন্ধনের সাথে যোগ দিয়েছে। আমি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু চান্দা ইউনিয়নের সভাপতি কিন্তু হাবিব ভাই কিন্তু অলরেডি কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছে। আমি কিন্তু সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু তারা কিন্তু এই মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু এই মানববন্ধনে যোগ দিচ্ছে এবং শুধু তাই না, এই এলাকাবাসীও কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছে। ইতিমধ্যেই পুলিশ প্রশাসন 5 জন ব্যক্তিকে 5 জন আসামিকে গ্রেপ্তার করেছে। আমি আশা করব চাটমোহর উপজেলা প্রশাসন, বড়াইগ্রাম উপজেলা প্রশাসন সহ রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এবং বাংলাদেশের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে তারা সম্মিলিতভাবে অতি দ্রুততার সঙ্গে প্রত্যেকটা আসামিকে তারা আইনের আওতায় নিয়ে অতি দ্রুততার সঙ্গে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করবে এবং আগামী দিনে এই দৃষ্টান্তমূলক ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সারা বাংলাদেশ দেশকে মেসেজ দিতে হবে। প্রিয় ভাইরা আমার, ইতিমধ্যেই জানেন আমাদের দলের কান্ডারি বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই জুই হত্যার ঘটনার সঙ্গে সঙ্গে তার পরিবারের দায়ভার নিয়েছেন, নগদ অর্থ সাহায্য করেছেন এবং 50,000 দিয়েছেন এবং তাদের চিকিৎসারও ব্যবস্থা করেছেন। তো আমার জুই আজ বেঁচে নেই, আমাদের জুই আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। জুয়ের জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না। জুয়ের পরিবারের এর সাথে সমবেদনা দিতে চাই না। আমরা গোটা চান্দা ইউনিয়ন তথা বড়াই গ্রামবাসীর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনাদের সঙ্গেও আমরা চাটমারবাসী আছি। আমি এখান থেকে গিয়ে চাটমারের প্রশাসনের সঙ্গে বসবো। এ ব্যাপারে প্রয়োজনে আগামীকালকে আমি পাবনা ডিসি অফিসে যাব, এসপির সঙ্গে বসবো যাতে জুই হত্যার এই আসামিদের অতি দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের ব্যবস্থা করে এবং আইনগতভাবে খুব দ্রুততার সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে তাদের বিচার কার্যকর করে। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিতে চাই। পাশাপাশি এই জুয়ের পরিবার, ওর বাবা নাই মালয়েশিয়া প্রবাসী, এর পরিবারকে আমার পক্ষ থেকে নগদ আমি 15,000 টাকা অর্থ সাহায্য দিয়ে যাচ্ছি যাতে পরিবারের
বিচার চাই, বিচার চাই, বিচার চাই, হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জুই হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জুই হত্যার ফাঁসি চাই, রাজা ভাইয়ের পক্ষ থেকে রাজা ভাইয়ের পক্ষ থেকে চান্দা ইউনিয়নের পক্ষ থেকে হাবিব ভাইয়ের পক্ষ থেকে হাবিব ভাইয়ের পক্ষ থেকে অন্তত রুহের মাগফিরাত করে কামনা করে তাদের মিলাদ মাহফিল থেকে শুরু করে সৎকারের কোনো কাজে লাগতে পারে। যে কারণে আমার পক্ষ থেকে আমি জুয়ের যে অভিভাবক আছেন হাবিব ভাই সহ এই 1 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি নগদ 15,000 টাকা এখান থেকে সাহায্য করে যাচ্ছি। আমি আবারও আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ হাবিব ভাই সর্বশেষে তার সমস্ত নেতৃবর্গ নিয়ে আমাদের সাথে এই 2 হত্যার প্রতিবাদ জানিয়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং চান্দা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবর্গকে আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আশেপাশে থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, সামিল হয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ভাইদের প্রতি যারা কষ্ট করে এসে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আমি আশা করব বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, সন্তান আমাদের সবার আছে, জয়ের মতো মেয়েরা আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি আমাদের সবাই সন্তান। আমাদের এই অনাগত সন্তানদের অনাগত ভবিষ্যতের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবনের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা, এটা শুধু এক জনাব তারেক রহমানের একার দায়িত্ব নয়, এটা শুধু পুলিশের দায়িত্ব নয়, এটা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটা কিন্তু সম্মিলিতভাবে আমাদের প্রত্যেকটা নাগরিক দায়িত্ব। সমাজে যাতে এই ধরনের কালপিটরা যাতে বাসা বাঁধতে না পারে এবং এই সমস্ত কালপিটদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক আইন সমাজ স্থিতিশীল করা, সমাজের শান্তি করা। আমার বিশ্বাস আপনারা সবাই আপনাদের মাধ্যমে এখানে আমার বিএনপি সর্বস্তরের নেতৃবর্গ, এই চান্দা ইউনিয়নের সর্বস্তরের বিএনপির নেতৃবর্গ, উপস্থিত সম্বন্ধিত সুধীমণ্ডলী এবং সাংবাদিক ভাইদের সহ এবং আমার সহসঙ্গী সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই ধরনের নিকৃষ্ট, এই ধরনের জঘন্য, এই ধরনের নির্মম হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে, নির্মম অপরাধ যারা করছে, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করে তুলে ঐক্যবদ্ধ সমাজ থেকে ভয় নাই, ভাই ভয় নাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তাজমহলের পক্ষ থেকে, চান্দা ইউনিয়নের পক্ষ থেকে ফাঁসি চাই, ফাঁসি চাই, ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হাবিব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি শুধু জুই হত্যাকারী, জুইকে যারা হত্যা করেছে, ধর্ষণ করব, তাদেরকে ফাঁসি চেয়ে আমি ক্ষান্ত নই। আমি চাই এই জুই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেকটা ব্যক্তিকে জনসম্মুখে বিচারের মাধ্যমে তাদের ফাঁসি, জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে, এই নাটোর জেলা, পাবনা জেলার মানুষের বা অন্যান্য জেলার মানুষের জনসম্মুখে উন্মুক্ত ময়দানে তাদের ফাঁসি রায় কার্যকর যাতে করে আগামী দিনে কোন এই ধরনের নরপেশা আছে এই বাংলার মাটিতে আর সৃষ্টি না হয়। পরিশেষে আমি চান্দা ইউনিয়নের সর্বস্তরের মা বোন যারা আছেন, সর্বস্তরের এলাকাবাসী এবং আমার বিএনপির সর্বস্তরের নেতা কর্মী ভাইদেরকে
এবং সাংবাদিক ভাই সহ সর্বস্তরের সুধী সমাজকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান আসবে ফিরে, ফিরে বেশে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য চান্দা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমাদের চান্দা ইউনিয়ন তথা কারভা 1 নম্বর ওয়ার্ড জয় হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন চাটমোহর ভাঙ্গুড়া আমাদের ফরিদপুর সহ আমার 14 বড় ভাই হাসানুল হক বাদশা, রাজা হাসানুল হক ইসলাম রাজা ভাই উপস্থিত আছেন। ভাঙ্গুড়া, চাটমোহর ভাঙ্গুড়া, ফরিদপুর নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের চান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন। সাংবাদিক ভাইয়েরা ও মা বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে এই জুই হত্যার জন্য আমাদের তারেক রহমান নির্দেশ করেছিলেন যে কেন একটি শিশুকে হত্যা করা হলো নির্মল ভাবে, এর বিচার হতে হবে। সেই নির্দেশ ক্রমে আমাদের নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নেতৃবৃন্দ সবাই আছে জুয়ের আম্মাকে 50,000 টাকা অনুদান দিয়ে গেছেন এবং বলে গেছেন তারেক রহমানের বার্তা পুষিয়ে দিয়েছেন। জয় হত্যার পরিবারের সঙ্গে তারেক রহমান আছে, আমরা আছি, আমরাও থাকবো। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আমরা ইতিপূর্বে মানববন্ধন করেছি। আমরা নাটোর আমার জেলা নেতৃবৃন্দ এখানে মানববন্ধন করেছি। আমি প্রশাসনের ভাইদের অনুরোধ জানাবো, আমাদের বড়াইগ্রাম নাটোর তথা চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর পাবনার প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই আমরা সীমান্ত এলাকায়, আমরা এই রৌদ্রের মধ্যে জুই হত্যার বিচারের জন্য মানববন্ধনে প্রস্তুত আছি। আমরা আর ওই অত গ্রেফতার দেখতে চাই না, আমরা তো এদের ফাঁসি দেখতে চাই এবং এইটা যেন কোনো কালক্ষেপণ না হয়, সময় যেন না লওয়া হয়। প্রিয় উপস্থিতি, যদি সময় লওয়া হয় তাহলে এ ধরনের আরো কিছু ঘটনা ঘটতে পারে। সেই ঘটনার আগে এদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। প্রিয় উপস্থিতি, সেই হিসাবে আমি এই রোদ্রের মধ্যে নামাজ টাইম হয়ে গেছে, আমি বক্তব্য দেব না। আমাদের শ্রদ্ধা বড় ভাই অনেক বক্তব্য রেখে গেছেন, ভাইয়ের কাছে দাবি রাখবো, ভাই আমরা সীমান্ত এলাকায়, ভাই আমরা যেন এই চান্দা ইউনিয়ন তথা বড়াইগ্রাম, আমরা যেন এই চাটমোহর ভাঙ্গুড়া, আমরা যেন এই ফরিদপুর, আমাদের যেন এই 2 ইউনিয়ন, 2 থানা, 2 জেলা মিলে যেন আগামীতে আমরা একটা মিলন মেলায় উপনীত হতে পারি। প্রিয় উপস্থিতি, এই জন্যই দাবি রাখি, আমরা পাশাপাশি নেতৃত্ব দেই, নেতাদের সঙ্গে যেন আমাদের সকলের সৌভাগ্য এবং পরিচয় থাকে, তাহলে রাজনীতি করার সুবিধা হবে, তারেক রহমানের সুবিধা হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুবিধা হবে। প্রিয় উপস্থিতি, সেই হিসাবে রাজা ভাই কাছে আমি অনুরোধ রাখবো, আপনার সঙ্গে আমরা যোগাযোগ উভয় পক্ষে একটা যেন আগামী একটা ঈদ পূর্ণমেলন করতে চাই, আমাদের জন্য এটা বাস্তবায়নের জন্য আপনার কাছে দাবি রাখলাম। প্রিয় উপস্থিতি, আমি যেহেতু
যেহেতু এখানে সকল নেতৃবৃন্দ আছেন, আমি সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে যেন প্রশাসন, সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কলম যেন থেমে না থাকে, আপনাদের কলম যেন থেমে না থাকে। প্রশাসনের ভাইদের বলবো দ্রুত এদের শাস্তির ব্যবস্থা করবেন, তাহলে এলাকাবাসী পরিবার শান্তি পাবে, আমরা এলাকাবাসী শান্তি পাবো। এই বলে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের বক্তব্য আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালেদা জিয়া জিন্দাবাদ। বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তারেক জিয়ার নেতৃত্বে, ম্যাডাম জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে। আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করবেন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের চাটমহল ভাঙ্গুড়া ফরিদপুরের মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা ভাই এবং আপনারা যারা সাংবাদিক, আমাদের দলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই যে তারপরেও যেহেতু ঘটনা ঘটার পরে আমাদের রাজা ভাই আমাদের কাছে আসছে, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই রাজা ভাইয়ের এই মানববন্ধনে তিনি ঘোষণা করেছেন এই জুই হত্যা যে করুক যাতে অতি তাড়াতাড়ি যাতে তার শাস্তির ব্যবস্থা হয় এবং এই পরিবারকে আর্থিক অনুদান হিসাবে 15,000 টাকা দিবে। চান্দাইনল সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আজকের এই মানববন্ধন সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। গাড়ির মধ্যে খামা আছে, সুপ্রিয় বন্ধুরা, আমি কিন্তু সমগ্র কিছু দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে কিন্তু জনাব আসাদুল ইসলাম আর রাজা ভাই সেই জুইয়ের মামুনির সঙ্গে দেখা করবেন বা কথা বলবেন এবং আসলে তার যে আসলে একটি কথা বলেছেন যে আর্থিক একটু বাইরে একটু বাইরে হয়তো জুইয়ের আম্মুর সঙ্গে কথা বলবেন বা একটু সমবেদনা জানাবেন। আমি আপনাদের লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মর্মাহত পরিবারের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে হয়তো একটু কথা বলবেন। আমি সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব, আমি এটা দেখানোর চেষ্টা করতেছি আসলে একটি পরিবার কতটা অসহায় এখন, সমস্ত কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটা একটি হৃদয় বিদারক ঘটনা। এখানে আসলে কথা বলতে গেলে ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে এটা একটু পিছায় দাও, একটু পিছাও তো, একটু পিছাও তো, সব একটু পিছাও তো। সাহেব তারা যে আর্থিক অনুদানটি আমার কাছে আর্থিক অনুদান তুলে দিচ্ছেন এবং তার পক্ষ থেকে সেটাকে আমাদের দল আছে, আমরা আছি। আমার মেয়ের হত্যাকারীদের যাতে সুষ্ঠু বিচার হয় সেটার জন্য আমরা কাজ করছি। তোমরা তোমার মেয়ের জন্য দোয়া করো, আল্লাহর কাছে তার কাছে দোয়া চাই। আমরা সবাই দোয়া করি, আমরা তোমাদের সঙ্গে আছি। ঠিক আছে, শাস্তি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদের একটু এখান থেকে সব পিছিয়ে দাঁড়াতে বলো তো, সব পিছিয়ে দাঁড়ান তো, এই এখান থেকে সব একটু পিছিয়ে দাঁড়ান তো, আমরা ফুটেজ দিতে পারবো না তো।
রে আল্লাহ রে। তদন্ত করে তারপর কি করবে যে কে মারছে, এটা কে মারছে এই জিনিসটা পরবর্তীতে আমরা অবশ্যই দেখতে পাবেন। যখন জানতে পারবো অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন। আমরাই ধরে দিয়েছি, আমরাই তো তুলে দিয়েছি। তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরাই ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে যেটি রয়েছে এটি কিন্তু জুয়ের দাদা এবং ডান পাশে যে টুপি মাথায় পরিহিত যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু জুয়ের নানা। আসলে সবাই কিন্তু মর্মাহত। আমি কিন্তু আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি এখানে যে আসলে এই মর্মস্পর্শী ঘটনা বা হৃদয়স্পর্শী ঘটনা, এটা কিন্তু জুয়ের আম্মার কিন্তু আর্তনাদ এখনো থামছেই না। আসলে এটা বলতে গেলে নিজের ভাষা হারিয়ে ফেলতেছে। এই মর্মস্পর্শী ঘটনাগুলো তুলে ধরতে গেলে আসলে নিজের ভাষাটি হারিয়ে ফেলি। তারপরেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে কতটা ভয়াল চিত্র আমরা দেখতে পেরেছি। এটা আসলে সচক্ষে না দেখলেই না, তারপরেও আমি আপনাদের চিত্রগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে এটি কিন্তু আসলে জুয়ের নানা এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই হতভাগী আসলে জুয়ের দাদা। আমি দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু আসলে জুয়ের দাদা। আমি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আসলে সকলেই প্রায় আসলে পাগল প্রায়। আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি একটু বলতে পারেন। আমি একটু বিচার চাই, আর আমি একটু যাক পোতা ঠিক। হ্যাঁ, আমার কিভাবে নার্সিং মারছে তুই একটু কো আমার কাছে, তারপরে তোমার বিচার সরকারের লোক করুক। তাতে আমার কিন্তু আমি তোকে একটু ডাকবার কীভাবে মারছু আমাকে একটু পা, আর কীবার জ্বললো কারার দেশে জেনে নিলু, তোরার দেশে না তোকে একজন কয়া দিছে। জি বন্ধুরা, আমি কিন্তু আসলে বলতে চাচ্ছে যে আসামিগুলো এই নরপিশাচের মুখটাও দেখতে চায় এবং এই নরপিশাচগুলো কিভাবে মারছে নাতিটাকে দাদা, তাই এই জিনিসটাই কি কারণে মারলো এই জিনিসটাও জানতে চায়। এর মনের ভিতর অনেক দুঃখ কষ্ট এবং এই আর্তনাদটা একে চিক্কর পাড়াচ্ছে বারবার, তাই এই জিনিসটুকু জানতে চাচ্ছে। আপনার মিডিয়ার পক্ষ থেকে জানতে চাচ্ছে এই আসামি শনাক্ত হওয়ার পর অবশ্যই তাদের এই মুখামুখি উদ্ধার করার জন্য অনুরোধ করা হচ্ছে। জি ধন্যবাদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্রতিবন্ধী লোক, আমি তার নানা, এটা জুয়ের নানা। জুয়ের নানা আমি। আমরা সুষ্ঠু বিচারি চাই, আমরা এই পুরা ময়দানে তার ফাঁসি যাতে হয় প্রকাশে। বন্ধুরা, এটা কিন্তু আসলে শুধু জুয়ের নানা বা জুয়ের দাদা বা জুয়ের আম্মা বা জুয়ের বাবা বলে কথা না, এই এলাকাবাসীর মনের এবং প্রাণের চাওয়া একটাই, কিন্তু বর্তমানে খুব স্বল্প সময়ের মধ্যেই যেন আসলে জুয়ের হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই বিচারটি কার্যকর করা হয়। এটা কিন্তু এলাকাবাসী সহ সমস্ত দেশের সমগ্র মানুষের কিন্তু একটাই প্রাণের চাওয়া বা মনের চাওয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি কিন্তু এখন আপনাদের এই হৃদয় বিদারক কিছু ঘটনা আসলে দেখানোর চেষ্টা করবো। এখনো কিন্তু আজকে প্রায় 4 দিন চলে যাচ্ছে, এখনো কিন্তু আসলে সেই আমি কিন্তু ভাষা হারিয়ে ফেলতেছি যে আসলে জুয়ের আম্মার যে আর্তনাদ, এটা কিন্তু আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে এটা কিন্তু খুবই কষ্টের এবং আসলে আমার কাছে খুবই আর্তনাদ। এটা বলতে গেলে আসলে নিজেরই ভাষা হারিয়ে যাচ্ছে। এই আর্তনাদ আসলে আমি কেমন করে দেখাই বা এটা ভাষায় কেমনে প্রকাশ করি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু জুয়ের আম্মা। সবার কিন্তু একটাই চাওয়া বা একটাই পাওয়া বর্তমানে যে আসলে খুব স্বল্প সময়ের মধ্যে যেন জুয়ের হত্যাকারী, প্রকৃত হত্যাকারী যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বিচারটি কার্যক্রম শেষ করা। আসলে আমি আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে আসলে প্রাথমিকভাবে কিন্তু প্রশাসনের যে তৎপরতা রয়েছে আসলে চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানানো হয়নি, তারপরেও কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু এই গ্রামে থেকে কিন্তু অলরেডি 5 জনকে তুলে নেওয়া হয়েছে। তাদেরকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। আমি প্রশাসনের সূত্র থেকে জানতে পেরেছি যে আসলে তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার দেখানো হয়নি, কিন্তু তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তুলে নেওয়া হয়েছে। এখন তাদের কাছ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রশাসনিক কর্মকর্তারা হয়তো বা তাদের যে নেক্সট কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচালিত করবে। আমিও কিন্তু আমার তরফ থেকে বা এলাকাবাসীর তরফ থেকে জানাতে চাই যেন এই মামলাটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন প্রকৃত আসামি যারা রয়েছে অন্য কোনো ব্যক্তিবর্গ যেন হয়রানির মুখে হয়রানির শিকার না হয় এবং প্রকৃত যারা দোষী রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে যেন তাদের বিচারটি নিশ্চিত করা হয়। এটা কিন্তু আমি আমার তরফ থেকে এবং এই এলাকাবাসীর তরফ থেকে প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এখানে কিন্তু এই এলাকার অনেক ব্যক্তিবর্গরাই কিন্তু উপস্থিত রয়েছে। আমি কিন্তু এখানে যারা প্রাথমিকভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে এলাকাবাসী, তাদের কাছ থেকে আমি কিছু জানানোর চেষ্টা করব আপনাদেরকে। ভাই, আপনি যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে আপনি একটু কিছু বলতে পারবেন। আসলে আমার এখানে আমি জুয়ের দাদা, আচ্ছা, সিরাজগঞ্জ, আমার বন্ধু থানা, আমি আজকে আসছি।
আচ্ছা, আপনি এই জুয়ের হত্যাকারীদের ব্যাপারে বা আইন রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু আপনার বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। আমি এখানে যখনও প্রেজেন্ট ছিলাম না, আমি কিছু জানি না। আমি ঘন্টাখানেক আগে এখানে এসে পৌঁছেছি। আপনি কি আসলে জুয়ের হত্যাকারী বিচার চান? তাহলে আপনি সেইটা বলেন। এবং ফাঁসি চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আসলে এই পরিবারে এখানে কিন্তু অনেক মেয়েরাও আসলে যারা আর্তনাদ করছে তাদের কাছ থেকেও আমি কিছু জানতে চাচ্ছি, আসলে তাদের যে মনের ভাষ্যটা কি আমি একটু সরাসরি আপনাদের দেখানো বা জানানোর চেষ্টা করতেছি। আপনি একটু বলুন তো কি আমি অবস্থা? বলি, আমি জুয়ের ফুবু হই। আচ্ছা। আমি তাড়াতাড়ি দ্রুতভাবে বিচার চাই, সরকারের কাছে অনুরোধ করে বলতেছি এই জুয়ের বিচার 7 দিনের মধ্যে জানি তাদেরকে ফাঁসি আমরা দেখতে চাই, হাসি মুখে ফাঁসি দেখতে চাই, যেন আগামী দিনে কোনো যেন মায়ের বুক খালি না হয়, এরকম শিশু নির্যাতন জাতি দর্শন না হয়। আপনাদের কাছে এরকম মিডিয়ামের কাছে অনুরোধ করে জানাইতেছি এবং সরকারের কাছে অনুরোধ করে জানাইতেছি যে এরকম যেন আগামী দিনে এই মুখটা যেন কারো দৃশ্য না দেখতে পারি। আমরা দ্রুতভাবে তাড়াতাড়ি বিচার চাই, ফাঁসি দেখতে চাই 7 দিনের মধ্যে। ধন্যবাদ বন্ধুরা, আমি কিন্তু আসলে তাদের সাথে একত্রতা প্রকাশ করতেছি, এলাকাবাসীর সাথে একাত্মতা প্রকাশ করতেছি। খুব দ্রুত সময়ের মধ্যেই যেন এই জুই হত্যাকারীদের গ্রেপ্তার করা হয় এবং সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি সেটি যেন কার্যকর করা হয়। সুপ্রিয় বন্ধু, আমি কিন্তু আর কথা বাড়াবো না। এখানে যে মর্মস্পর্শী যে হৃদয় বিদারক যে ঘটনাটি, এটা কিন্তু আমি আর পুনরাবৃত্তি দেখতে চাই না। তবে সকলকে যেন সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও আমার ব্যক্তিগতভাবে বা এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু আবারও আমি সেই আবেদনটি জানাচ্ছি যে খুব দ্রুত সময়ের মধ্যেই যেন যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।